গত 200-250 বছর মধ্যযুগের কথা বলতে পারবো না, সব তথ্য প্রমাণ নিয়ে। কিন্তু তথাকথিত আধুনিক যুগ এসে পৌঁছানোর পর থেকে সবচেয়ে নৃশংস, সবচেয়ে ব্যাপক, সবচেয়ে ঘৃণ্য, হিংস্র হত্যাযজ্ঞ যা পৃথিবীতে চলছে ঘটনা এখন প্যালেস্টাইন, ইসরায়েল সহ গোটা তথাকথিত প্রথম বিশ্ব তাদের নানা ধরনের সমর্থন, অস্ত্রের জোগান থেকে শুরু করে অন্যান্য নানা ধরনের সমর্থন। মাঝে মাঝে খানিকটা আমরা সবার মধ্যে নেই, তোমরা কেন এরকম করছো, ছি এরকম করে বলে না, একটু গলা দাও, এসব কথা মাঝে মাঝে বলছে তো রাষ্ট্রসংঘ ইত্যাদিতে। কিন্তু তারপরেও কেউ ইসরায়েলি আগ্রাসী ভয়ঙ্কর শক্তিকে বাধা দেওয়ার কথা হচ্ছে না। দুটা ছোট ছোট ঘিন গলা দেওয়া ছাড়া সবচেয়ে ভয়ঙ্কর মানবতার পতাকায় কাজ করে চলেছে এইরকম একটি কথা, এইরকম একটি কথা। এই চিঠি যা আমি আপনাদের করে শোনাচ্ছি, এই চিঠিটি আসলে মনে হতে পারে আপনাদের যে এটা প্যালেস্টাইন সম্পর্কে লেখা। রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন এইখানে 1939 সালের চিঠি, 29 সেপ্টেম্বর মাসে। দেখলুম দূরে বসে ব্যথিত চিত্তে মহাসাম্রাজ্য শক্তির রাষ্ট্রমন্ত্রীরা নিষ্ক্রিয় ঔদাসীন্যের সঙ্গে দেখতে লাগলো জাপানের করাল দংশাপন্থীর দ্বারা চীনকে খাবলে খাবলে খাওয়া। এগুলো জায়গা বাদ দিয়ে চীনকে জাপান খাবলে খাবলে খাচ্ছে, এই যে বাকি গোটা পৃথিবী বসে বসে দেখলো, শুধু দেশ দুটো নাম পাবে, প্যালেস্টাইনকে খাবলে খাবলে খাওয়া। ইসরায়েল গোটা পৃথিবী বসে দেখল। অবশেষে জাপানের হাতে এমন কুৎসি অপমান বারবার স্বীকার করবে। অবশেষে সেই ইসরায়েলের হাতে কুৎসি অপমান বারবার স্বীকার করবে, যা প্রাচ্য সাম্রাজ্যের সিংহাসন ছায়ায় কথা বলতে। রবীন্দ্রনাথ যখন কথা বলছেন তখন বলছেন কখনো হবে। রবীন্দ্রনাথ জানতেন না আবার বলবেন, তাকে কোনো খারাপ পাবে। দেখলুম স্পর্ধিত নির্বিকার চিত্ত এবিসিনিয়াকে ইটালির হাঁপাড়া মুখের গহ্বরে তলিয়ে যেতে দেখল। মৈত্রীর নামে সাহায্য করল জার্মানির বুকের তলায় গুড়িয়ে ফেলতে চেকোস্লোভাকিয়াকে। দেখলুম নন ইন্টারভেনশনের কুটিল প্রণালীতে স্পেনের রিপাবলিককে দেউলে করে দিতে। দেখলুম মিউনিক প্যাক্টে নতশিরে হিটলারের কাছে একটা অর্থহীন সই সংগ্রহ করে অপরিমিত আনন্দ প্রকাশ করতে। নিজের সম্মান ধুইয়ে এবং ইমান রক্ষা করতে উপেক্ষা করে মুনাফাতে কিছু হল না। পদে পদে শত্রুর হস্তকে বলিষ্ঠ করে তুলে আজ নামতে হলো দারুণ যুদ্ধ। ওই বুঝতেই পারছেন আপনারা, বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে, জার্মানি চেকোস্লোভাকিয়া খেয়ে ফেলল, জাপান চীনের উপরে হামলে করল, চীন মাধ্যমে স্পেন একরকম ভাবে ছুটে চলল দেউলে হওয়ার দিকে। এইগুলির কথা আসলে রবীন্দ্রনাথ বলছেন, রবীন্দ্রনাথ যা বলছেন ভালো করে মনে বদলাতে চলে পড়ল। বারবার রবীন্দ্রনাথের মূল জোর কি করছে, দেখুন কি দেখুন যে বাকিরা বসে বসে দেখছে।